ভাবুন তো, ঠিক এই মুহূর্তে মালাকুল মাউত এসে যদি আপনার সামনে দাঁড়ায়, কেমন হবে আপনার অনুভূতি? চোখের সামনে ভেসে উঠবে আপনার সারা জীবনের করে যাওয়া জঘন্য থেকে জঘন্যতম পাপগুলি। যখন সত্যি বুঝে যাবেন আপনার হাতে আর সময় নেই, ঠিক ওই মুহূর্তে খুব করে চাইবেন করে যাওয়া পাপগুলোর জন্য আল্লাহর কাছে যেন ক্ষমা পাওয়া যায়। কিন্তু সেই সময়টা কি পাবেন? আমাদের মধ্যে প্রায় মানুষের ধারণা, সারা জীবন যত যাই করি শেষ বয়সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে। কিন্তু আসলে মৃত্যুর কি কোনো বয়স আছে? চলুন সময় থাকতে নিজেকে বদলে নেই। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তুমি যা খুশি তাই করো, তুমি লক্ষবার আমার অবাধ্য হও। 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50 কিংবা 60 বছর তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, গুনাহ আর গুনাহ। তারপর একবার, শুধু একবার আমার দিকে ফিরে আসো আর তুমি বলো, হে আমার রব। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি কি চাও? আর তুমি বলো, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দিবেন। আর এই ক্ষমা পাবার জন্য আমাকে কোনো বই পড়তে হবে না, আমাকে ঘন্টার পর ঘন্টা কোনো লম্বা সিরিয়ালে থাকতে হবে না। এই সময়টা শুধু আমি এবং আল্লাহর মধ্যে, আর কেউ এটি আমার বা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ বলেন, আমার বান্দা, যদি তুমি আমার কাছে পৃথিবীর সমপরিমাণ পাপের বোঝা নিয়ে আসো, শুধুমাত্র শিরক ব্যতীত, আমি তোমার কাছে ক্ষমা নিয়ে আসব। হে আমার বান্দারা, তুমি যদি আমার কাছে 1 হাত বিঘা আসো, আমি তোমার কাছে 1 বাহু লম্বা হয়ে আসব। যদি তুমি হেঁটে আমার কাছে আসো, আমি তোমার কাছে দৌড়ে আসব। হে আমার বান্দা, যখন তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করি। হে আমার বান্দা, যদি তুমি আমাকে ভুলেও যাও, আমি তখনও তোমাকে স্মরণ করব। তাই হ্যাঁ, যদি আপনি পাপ করে থাকেন এবং আপনি আশা হারিয়ে ফেলেন, তাহলে এখনই আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন।